হরে কৃষ্ণা, ওয়েলকাম টু টিচ ইয়োর সেলফ। আজকে বেসিক্যালি উড নিয়ে ডিসকাস করব ডিটেলে, সো স্টে টিউনড। উডের ফার্স্ট ব্যবহার, যেখানে উড মানে হচ্ছে তোমার পাস্টে কোনো একটা কাজ করার অভ্যেস ছিল, হ্যাবিট ইন দ্য পাস্ট। যেমন ধরো MS ধোনি আগে লম্বা চুল রাখতো, এটা ধরো একটা অভ্যেস ছিল, সে লম্বা চুল রাখতো। সো MS ধোনি উড কিপ লং হেয়ার আর্লিয়ার। MS ধোনি উড কিপ লং হেয়ার আর্লিয়ার। এখনও IPL-এ MS ধোনি কিন্তু আবার লং হেয়ারেই ফিরে এসেছে, সো এটা দেখে খুব ভালো লাগলো আমারও। সেকেন্ড এক্সাম্পল, আই উড গো টু প্লে ব্যাডমিন্টন অ্যাট নাইট আর্লিয়ার, মানে আগে আমি রাত্রেবেলায় ব্যাডমিন্টন খেলতে যেতাম। সো এটা আমার অভ্যাস ছিল, আগে আমি ব্যাডমিন্টন খেলতে যেতাম, তাই আমি উড ইউজ করলাম। নেক্সট হচ্ছে, আই উড গো টু স্কুল বাই সাইকেল ইন মাই চাইল্ডহুড, মানে আমি যখন ছোটো ছিলাম তখন আমি সাইকেলে করে স্কুলে যেতাম। নেক্সট এক্সাম্পল, উই উড এনজয় ইভেন উইদাউট মোবাইল আর্লিয়ার, আগে আমরা কিন্তু মোবাইল ছাড়া এনজয় করতাম আগেকার দিনে, ঠিক আছে। এখন মোবাইল একটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাসেট হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষের কাছে। মানুষ মোবাইল ছাড়া এখন থাকতেই পারছে না, ইভেন কিডস, বাচ্চারা পর্যন্ত মোবাইল ছাড়া খাচ্ছে না, খাবার দাবার খাচ্ছে না, কিন্তু আগে আমরা কিন্তু মোবাইল ছাড়াই এনজয় করে গেছি। আই রিয়েলি লাভ দোজ ডেজ। সো এখানে উড মানে পাস্টের হ্যাবিট বোঝাচ্ছে। ইম্পর্ট্যান্ট নোট, আমরা এখানে উডের জায়গায় ইউজ টুও ইউজ করতে পারি। আমি বলতে পারি আই ইউজ টু গো টু প্লে ব্যাডমিন্টন অ্যাট নাইট আর্লিয়ার, আগে আমি রাত্রেবেলায় ব্যাডমিন্টন খেলতে যেতাম। MS ধোনি ইউজ টু কিপ লং হেয়ার আর্লিয়ার, MS ধোনি আগে লম্বা চুল রাখতো। সো এখানে বেসিক্যালি ইউজ টু অ্যান্ড উড ইকুয়ালিটি শো করছে। উই ক্যান ইউজ দেম ইন্টারচেঞ্জেবলি হোয়েনেভার উই ওয়ান্ট ইন দিস পার্টিকুলার কনটেক্সট। ওকে, উডের সেকেন্ড ইউজ, এখানেও কিন্তু উডটা পাস্টকেই ডিনোট করছে, বাট এটা কিন্তু হ্যাবিট না কোনো। এক্সাম্পলের সাহায্যে ভালোভাবে বুঝতে পারবে। যেমন ধরো, আই উড গো উইথ ইউ বাট ইউ ডিডন্ট কল মি, মানে আমি তোমার সাথে যেতাম কিন্তু তুমি আমাকে ডাকোনি। তুমি আমাকে ডাকোনি, আমি কীভাবে যাবো তোমার সাথে? তুমি যদি আমাকে ডাকতে তাহলে আমি তোমার সাথে যেতাম। আই উড গো উইথ ইউ, এখানে যেতামটা কিন্তু কোনো হ্যাবিট না। নেক্সট এক্সাম্পল, হার ব্রাদার উড অলসো কাম বাট ইউ ডিডন্ট ইনভাইট হিম, মানে তার ভাইও কিন্তু আসতো, বাট তুমি তাকে নিমন্ত্রণই করনি, তুমি তাকে ইনভাইট করনি, তাহলে সে কী করে আসবে? নেক্সট এক্সাম্পল, সে এমনিতেও তোমার সাথে দেখা করতে যেত না। বাই দ্য ওয়ে, সি উড নট গো টু মিট ইউ টুডে। টুডে মানে আজ, প্রেজেন্ট, কিন্তু টুডেরও তো ভাগ আছে, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। আমি যদি রাত্রে দাঁড়িয়ে থেকে সকালের কোনো ইনসিডেন্টের কথা বলি, তখন তো আমি সেখানে সকালটাকে তো আমি টুডেই বলবো, তাই না? কিন্তু সকালটা তো পাস্ট হয়ে গেছে, এখানে টুডেটা কিন্তু পাস্টকেই ডিনোট করছে। ইফ ইউ হ্যাড কাম এ লিটল আর্লিয়ার ইউ উড অলসো গেট দিস, মানে তুমি যদি আর একটু আগে আসতে না, তাহলে তুমিও এটা পেতে। ইউ উড অলসো গেট দিস, তুমিও এটা পেতে, কিন্তু তুমি আসোনি, তোমাকে একটু আগে আসতে হতো। সেটা বেসিক্যালি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে একটা ভিডিও বানাবো, এখন জাস্ট বোঝার জন্য এইটুকু দেখো। উডের থার্ড ইউজ, এখানে উডটা প্রেজেন্ট অ্যান্ড ফিউচারকে ডিনোট করছে। ফর এক্সাম্পল, সি উড রিটার্ন ইউর মানি, সে তোমার টাকা রিটার্ন করে দেবে। এটা অনেকটা পসিবিলিটির সাথে তুমি কম্পেয়ার করতে পারো, যে সে তোমার টাকাটা রিটার্ন করে দেবে। তো এই তো টেনশন কেন নিচ্ছিস, সে তোর টাকাটা রিটার্ন করে দেবে। আই এম নট শিওর যে সে তোমার টাকাটা রিটার্ন করবেই, বাট পসিবিলিটি আছে, যে মানে চান্স আছে যে সে তোমার টাকাটা রিটার্ন করে দেবে। নেক্সট এক্সাম্পল, MS ধোনি উড প্লে নেক্সট IPL 2, মানে পরের IPL-এও কিন্তু MS ধোনি খেলবেই। এরকম যদি হয় সেটা তো খুব ভালো জিনিস, তাই না? এবার উডের ফোর্থ ইউজ, এটা বেসিক্যালি ন্যারেশন চেঞ্জ। যেখানে আমরা পাস্টে ফিউচার নিয়ে কথা বলি তখন আমরা উড ইউজ করি। এই যেমন ধরো, হি সেড আই উইল সাবস্ক্রাইব টু ইয়োর চ্যানেল, সে বলেছিল যে সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো পাস্টে সে বলেছিল, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে এটাকে আমরা এরকমভাবে বলবো যে হি সেড দ্যাট হি উড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যে সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো হি উড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আরেকটা এক্সাম্পল, ডিরেক্ট স্পিচে, সীতা সেড আই উইল লাভ ইউ টিল দি এন্ড, আমি তোমাকে শেষ পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো। এটাকে ইনডাইরেক্ট স্পিচে বলবো, সীতা সেড সি উড লাভ মি টিল দি এন্ড।
সো দেখো ডিরেক্ট স্পিচে উইল আসছে, সেটা ইনডাইরেক্ট স্পিচে উড হয়ে যাচ্ছে। আই নো মডেল ভার্বসগুলো একটু কমপ্লেক্স হয়, এগুলো বুঝতে পারাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়, বাট আই উড রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দ্য ফুল ভিডিও অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও অ্যাটেন্টিভলি। স্পেশালি উড, কুড, এই মডেল ভার্বসগুলো এগুলো খুবই কনফিউশন সৃষ্টি করে, বাট তুমি পুরো ভিডিওটা দেখো, তাহলে অফকোর্স অনেক কিছু শিখে যাবে। কোনো জায়গাটা বুঝতে না পারলে সেটাকে রিওয়াচ করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে উড বি এর ফার্স্ট ইউজ, যেখানে উড বি মানে হচ্ছে কোনো কিছু হতাম। যেমন আই উড বি এ সিঙ্গার, আমি একজন সিঙ্গার হতাম। এখানে একটা কোনো না কোনো একটা কনটেক্সট আসবে এটার পর, সেই প্রসঙ্গে আমি বলবো। যেমন ইফ আই হ্যাড লার্নড ডান্সিং, ইফ আই হ্যাড লার্নড সিঙ্গিং, আই উড বি এ ডান্সার, আই উড বি এ সিঙ্গার, আমি একজন সিঙ্গার হতাম, আমি একজন ডান্সার হতাম যদি আমি সিঙ্গিং অর ডান্সিং শিখতাম। দিস প্রপার্টি উড বি ইয়োর্স টুডে, এই প্রপার্টিটা আজকে তোমার হতো। ইফ ইউ হ্যাডেন্ট সোল্ড ইট, যদি তুমি এটা বিক্রি না করতে, তাহলে এই প্রপার্টিটা তোমার হতো। নেক্সট এক্সাম্পল, ইফ আই হ্যাড প্রপোজড হার সি উড বি মাইন টুডে, যদি আমি তাকে প্রপোজ করে দিতাম তাহলে সে আজকে আমার হতো, সি উড বি মাইন টুডে। উড বি এর সেকেন্ড ইউজ, এটা বেসিক্যালি প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, ঠিক আছে। সো আমরা উড বি এর সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ করি। যেমন ধরো আই উড বি সেন্ট টু স্কুল আর্লিয়ার বাই মাই প্যারেন্টস, আগে আমার বাবা মায়ের দ্বারা আমাকে স্কুলে পাঠানো হতো, ঠিক আছে। সেকেন্ড এক্সাম্পল, এই দোকানে 2 বছর আগে চা বিক্রি করা হতো। সো টি উড বি সোল্ড ইন দিস শপ 2 years এগো, মানে 2 বছর আগে এই দোকানে চা বিক্রি করা হতো। এখন এই দোকানে চা বিক্রি করা হয় না, এখন অন্য কিছু বিক্রি করা হয়, বাট 2 বছর আগে এখানে চায় বিক্রি করা হতো। এবার এই পার্টিকুলার কনটেক্সটে আমরা কিন্তু উড বি এর জায়গায় উড হ্যাভ বিনও ইউজ করতে পারি। আমরা বলতে পারি যে টি উড হ্যাভ বিন সোল্ড ইন দিস শপ 2 years এগো, 2 বছর আগে এই দোকানে চা বিক্রি করা হতো। নেক্সট এক্সাম্পল, আগে মেয়েদের স্কুলে যাওয়া অ্যালাউড করা হতো না। আর্লিয়ার গার্লস উড নট বি অ্যালাউড টু গো টু দ্য স্কুল, এখানে উড নট বি এর জায়গায় আমরা উড নট হ্যাভ বিন আমরা ইউজ করতে পারি। বোথ আর কোয়াইট সেম। উড বি এর থার্ড ইউজ হচ্ছে যেখানে বর্তমানে আমরা কোনো কাজ করছি, সেটা বেসিক্যালি গেস করার সময় আমরা উড বি প্লাস ভার্বের আইএনজি ইউজ করি। যেমন হি উড বি স্টাডিং রাইট নাও, সে এখন পড়ছে, সম্ভবত সে এখন পড়ছে। সো এটা বেসিক্যালি গেস করা হচ্ছে, আমরা শিওর নই 100% যে সে পড়ছেই। সি উড বি পুটিং অন মেকআপ, সে এখন মেকআপ করছে হয়তো। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে উড হ্যাভ। চলো এক্সাম্পল দেখি। হোয়েন আই ওয়াজ এ কিড আই উড নট হ্যাভ এ ফোন ইন মাই হ্যান্ড, মানে যখন আমি ছোটো ছিলাম তখন কিন্তু আমার কাছে কোনো ফোন থাকতো না। আই উড নট হ্যাভ এ ফোন ইন মাই হ্যান্ড। নেক্সট এক্সাম্পল, হোয়েন উই ওয়ের ইন স্কুল উই উড হ্যাভ মেনি ফ্রেন্ডস, যখন আমরা স্কুলে ছিলাম তখন আমাদের অনেক বন্ধু থাকতো। উই উড হ্যাভ সো মেনি ফ্রেন্ডস, তখন আমাদের অনেক বন্ধু থাকতো। পরের এক্সাম্পল, ইফ আই ওয়ের লিটল এক্সপ্রেসিভ আই উড অলসো হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস, মানে যদি আমি আর একটু এক্সপ্রেসিভ হতাম না, তাহলে কিন্তু আমারও অনেক ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস হতো। আমি তো অন্যদের মতো অতটা এক্সপ্রেসিভ নই, আমি অতটা শো অফ করতে পারি না। যদি আমিও একটুকু অন্যদের মতো এক্সপ্রেসিভ হতাম, তাহলে আমারও অনেক বন্ধু অনেক বান্ধবী হতো। এই সেন্টেন্সগুলোতে কিন্তু আমরা উড হ্যাভের পরিবর্তে আমরা উড হ্যাভ হ্যাডও ইউজ করতে পারি, আইদার উড হ্যাভ অর উড হ্যাভ হ্যাড। সো আমি বলতে পারি হোয়েন আই ওয়াজ এ কিড আই উড নট হ্যাভ হ্যাড এ ফোন ইন মাই হ্যান্ড, আমার হাতে একটা ফোন থাকতো না। এবার উড হ্যাভের সেকেন্ড ইউজ, ইফ ইউ হ্যাড সাবস্ক্রাইবড টু মাই চ্যানেল আর্লিয়ার ইউ উড হ্যাভ লার্নড মেনি থিংস, যদি তুমি আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে তাহলে তুমি আরও অনেক কিছু শিখে যেতে। নেক্সট এক্সাম্পল, ইফ ইউ হ্যাড টোল্ড হিম আর্লিয়ার হি উড হ্যাভ ফিনিশড হাফ অফ দ্য টাস্ক, মানে যদি তুমি আগেই তাকে বলে দিতে তাহলে সে অর্ধেকটা কাজ সে ফিনিশ করে দিত, তুমি যদি আগেই বলে দিতে, কিন্তু তুমি আগে বলোনি তাই সে ফিনিশ করতে পারেনি। সেগুলো সব পাস্টের এক্সাম্পল। তাই দেখো প্রত্যেকটার সাথে কন্ডিশন লেগে আছে। ইফ ইফ ইফ। উড হ্যাভের থার্ড ইউজ, দে উড হ্যাভ রিচড দেয়ার বাই নাও, তারা এতক্ষণে ওখানে পৌঁছে গেছে মনে হয়। সো এটা বেসিক্যালি পসিবিলিটি সেন্টেন্স, চান্স আছে হয়তো তারা পৌঁছে গেছে ওখানে, আমি জানি না, আই এম নট শিওর, বাট দে উড হ্যাভ রিচড দেয়ার বাই নাও, তারা এতক্ষণে ওখানে পৌঁছে গেছে। সো উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। হি উড হ্যাভ ক্লোজড হিজ শপ বাই নাও,
সে তার দোকান এতক্ষণে বন্ধ করে দিয়েছে, দেখো গা তুমি, এত দেরি করলে না তুমি, এখন মনে হয় সে তার দোকান বন্ধ করে দিয়েছে। হি উড হ্যাভ ক্লোজড হিজ শপ বাই নাও। নেক্সট এক্সাম্পল, বাচ্চারা এতক্ষণে মনে হয় ঘুমিয়ে পড়েছে। কিডস উড হ্যাভ স্লেপ্ট বাই নাও। বাচ্চারা এতক্ষণে মনে হয় ঘুমিয়ে পড়েছে। এই ছিল উড হ্যাভের ইউজ। এবার নেক্সট হচ্ছে আমাদের উড হ্যাভ বিন। ইফ আই হ্যাড গন ফর অ্যাক্টিং আই উড হ্যাভ বিন অ্যান অ্যাক্টর। আমি যদি অ্যাক্টিংয়ে যেতাম তাহলে আমি একজন অ্যাক্টার হতাম। আই উড হ্যাভ বিন অ্যান অ্যাক্টার। শি উড হ্যাভ বিন এ গুড সিঙ্গার ইফ শি হ্যাড গন ফর সিঙ্গিং। মানে যদি সে সিঙ্গিং লাইনে যেত তাহলে সে একজন ভালো সিঙ্গার হতে পারতো, সে একজন ভালো সিঙ্গার হতো। শি উড হ্যাভ বিন এ গুড সিঙ্গার। উড হ্যাভ বিনের আরেকটা ইউজ একটু আগেই বললাম যে প্যাসিভ আমরা ইউজ করি, যেখানে আমরা উড বি আর উড হ্যাভ বিন ইকুয়ালি আমরা ইউজ করতে পারি অনেক অনেক কনটেক্সটে। ঠিক আছে, আর একটা এক্সাম্পল ধরো যে আমি ছোটোবেলায় পড়াশোনা খুব করতাম না, তাই আমাকে ছোটোবেলায় খুব বকা হতো। আই উড হ্যাভ বিন স্কল্ডেড হোয়েন আই ওয়াজ এ কিড। আমাকে ছোটোবেলায় খুব বকা হতো কারণ আমি পড়াশোনা করতাম না তাই। উড হ্যাভ বিনের নেক্সট ইউজ হচ্ছে, যেমন ধরো ইফ আই হ্যাড টোল্ড হিম টু স্টাডি হি উড হ্যাভ বিন স্টাডিং সিন্স দেন। মানে যদি আমি তাকে পড়তে বলে দিতাম না তাহলে সে তখন থেকে কিন্তু পড়তেই থাকতো। নেক্সট এক্সাম্পল, ইফ আই হ্যাড নট টোল্ড হার দ্য প্রনাউন্সিয়েশন অফ দ্যাট ওয়ার্ড সি উড হ্যাভ বিন প্রনাউন্সিং দ্যাট ওয়ার্ড রংলি। সে ওই ওয়ার্ডটা ভুলভাবে প্রনাউন্স করতে থাকতো যদি আমি তাকে সঠিক প্রনাউন্সিয়েশনটা না বলে দিতাম তো। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে উড হ্যাভ টু। চলো দেখি এক্সাম্পল। ফার্স্ট এক্সাম্পল, ফর্চুনেটলি ইউ হ্যাভ কাম আদারওয়াইজ আই উড হ্যাভ টু কল ইউ। মানে সৌভাগ্যবশত তুমি চলে এসেছো, না হলে আমাকে তোমাকে ডাকতে হতো। তো ফর্চুনেটলি ইউ হ্যাভ কাম আদারওয়াইজ আই উড হ্যাভ টু কল ইউ। এখানে উড হ্যাভ টুর জায়গায় আমরা উড হ্যাভ হ্যাড টু ইউজ করতে পারি এই কনটেক্সটে। ঠিক আছে, দুটোর মানে কিন্তু সেম। ইটস নাইস দ্যাট ইউ হ্যাভ অলরেডি লাইকড দ্য ভিডিও আদারওয়াইজ আই উড হ্যাভ টু টেল ইউ টু লাইক দ্য ভিডিও। ভালোই হয়েছে যে তুমি আগের থেকে এই ভিডিওটা লাইক করে দিয়েছো, আদারওয়াইজ আই উড হ্যাভ টু টেল ইউ টু লাইক দ্য ভিডিও। তাছাড়া আমাকে বলতে হতো তোমাকে যে এই ভিডিওটা লাইক করো, তো আমাকে আর বলতে হয়নি কারণ তুমি আগেই লাইক করে দিয়েছো। করেছো তো লাইক? ইটস গুড দ্যাট ইউ হ্যাভ অলরেডি সাবস্ক্রাইবড টু মাই চ্যানেল আদারওয়াইজ আই উড হ্যাভ টু টেল দ্যাট টু ইউ। ভালোই হয়েছে যে তুমি আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, আদারওয়াইজ না হলে আমাকে বলতে হতো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটা আমাকে বলতে হতো। সো তুমি সাবস্ক্রাইব করে দিয়েছো, সো আমাকে আর বলতে হবে না। করেছো তো সাবস্ক্রাইব? সো এই তিনটে কনটেক্সটে আমরা কিন্তু উড হ্যাভ টু এর জায়গায় উড হ্যাভ হ্যাড টু ইউজ করতে পারি, দুটোর মানে কিন্তু সেম। উড হ্যাভ টু এর আরেকটা ইউজ আছে। এক্সাম্পল যেমন, হি হ্যাজ জয়েন্ড এ প্রাইভেট কোম্পানি দেন হি উড হ্যাভ টু ওয়ার্ক মোর দ্যান 8 আওয়ার্স এ ডে। সে একটা প্রাইভেট কোম্পানি জয়েন করেছে, তাহলে তো তাকে প্রতিদিন 8 ঘন্টার থেকেও বেশি কাজ করতে হয়, তাই না? ইউ উড হ্যাভ টু গো দেয়ার এভরিডে। তোমাকে ওখানে প্রতিদিন যেতে হয়, তাই না? নেক্সট পয়েন্ট হচ্ছে উড হ্যাভ হ্যাড টু। এক্সাম্পল দেখো, যেমন হোয়েন ইউ ওয়ার এ কিড ইউ উড হ্যাভ অলসো হ্যাড টু লিসেন টু ইউর এল্ডার্স। যখন তুমি ছোট ছিলে, বাচ্চা ছিলে, তখন তোমাকেও বড়দের কথা শুনতে হয়েছিল, তাই না? তখন তোমাকেও বড়দের কথা শুনতে হতো, তাই না? এরকম কিছু একটা। নেক্সট এক্সাম্পল, যখন তুমি হোস্টেলে ছিলে তখন তোমাদের নিজেদের জামা কাপড় কাচতে হতো, তাই না? হোয়েন ইউ ওয়ার ইন হোস্টেল ইউ উড হ্যাভ টু ওয়াশ ইউর ওন ক্লোথস। তোমাদেরকে নিজেদের জামা কাপড় নিজেদেরকেই ওয়াশ করতে হতো, তাই না? তুমি কি করে বুঝবে যে সামনের ব্যক্তিটা কোন মিনিংটা বলতে চাইছে? সো দেখো, যখন সামনের মানুষ কথা বলবে তখন সে শুধু এই কথাটা একটাই বলবে না, তখন তার আগে পিছনে সে কিছু না কিছু তো বলবে। সো সেই কথাটা ডিপেন্ড করবে যে এটার মানেটা কী। ঠিক আছে, সো এটার মানেটা ডিপেন্ড করবে ওই কথাগুলোর উপর, আগে পেছনে সে কী বলছে। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে উড লাইক টু। এক্সাম্পল দেব, যেমন ধরো আই উড লাইক টু সে থ্যাংক ইউ টু ইচ ওয়ান অফ ইউ। মানে আমি ধন্যবাদ জানাতে চাইবো তোমাদের প্রত্যেককে। নেক্সট এক্সাম্পল, আই উড লাইক টু হেল্প ইউ ইন লার্নিং ইংলিশ।
আমি তোমাকে হেল্প করতে চাইবো ইংলিশ শিখতে আমি তোমাকে হেল্প করতে চাইবো। নেক্সট এক্সাম্পল, শি উড লাইক টু হ্যাভ সাম কফি উইথ ইউ, মানে সে তোমার সাথে একটু কফি খেতে চাইবে। সো এই হলো বেসিক্যালি উডের ব্যবহার। হ্যাঁ জানি উডটা একটু কমপ্লেক্স, যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে তাহলে তুমি ভিডিওটা আরেকবার দেখো, কনফিউশনটা দূর করে ফেলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইফ ইউ আর এ নিউ টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, মে ইউর ডে বি নাইস। রাধে রাধে, বাই।